আসসালামু আলাইকুম। আজ বুধবার 6 আগস্ট 2025, 22 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 11 সফর 1447 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি। এই সংবাদের সাথে একটি ছবি যুক্ত করা হয়েছে, যার ক্যাপশনে বলা হচ্ছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ড. মোহাম্মদ ইউনূস। এ সংবাদে বলা হচ্ছে, জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণাপত্রে সম্মতি রয়েছে সব দলের। নির্বাচিত সরকার সংবিধানের তফসিলে সন্নিবেশ করবে। 18 দফা ঘোষণাপত্র, অন্তর্বর্তী সরকার গঠনের স্বীকৃতি, ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের লড়াইয়ের উল্লেখ। আসরের আজান হলেই উত্তরায় হিংস্র হয়ে উঠত পুলিশ। জুলাই বিপ্লবে ঢাকার রণক্ষেত্র নিয়ে ধারাবাহিক স্মৃতিচারণমূলক প্রতিবেদনের শেষ পর্ব প্রকাশ করেছে আমার দেশ। হাসিনা পতনের 1 বছর পর বাংলাদেশ আশা অচলাবস্থার দোলাচলে। আল জাজিরার একটি প্রতিবেদন নিয়ে আমার দেশ এই লেখাটি লিখেছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন, উৎসবমুখর পরিবেশে লাখো জনতার মিলনমেলা। এই সংবাদে বলা হচ্ছে, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করেছে দেশবাসী। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন, বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে তিনি রোজার আগে নির্বাচন ঘোষণা দিয়েছেন। এই সংবাদটি প্রায় অধিকাংশ পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে এবং বেশ কয়েকটি পত্রিকা একে প্রধান শিরোনাম করেছে। এই সংবাদে বলা হচ্ছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। এই নির্বাচন যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেজন্য আজ থেকে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার ঘোষণা। একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উন্মুখ। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত। নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। এ সংবাদে বলা হচ্ছে, জামায়াত প্রতিক্রিয়া জানাবে আজ। এনসিপি আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে অভ্যুত্থান। জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণায় খুশি পরিবারগুলো, বিচার দ্রুত শেষ করার দাবি। এই সংবাদে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা করায় সন্তুষ্টি প্রকাশ করেছে আন্দোলনে শহীদ পরিবারগুলো। বর্ণাঢ্য আয়োজনে মানিক মিয়া এভিনিউয়ে 36 জুলাই উদযাপন। এ সংবাদে বলা হচ্ছে, গতকাল মঙ্গলবার সকাল থেকে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য 36 জুলাই উদযাপন অনুষ্ঠান। ভারতের পণ্যে 24 ঘণ্টার মধ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। এ সংবাদে বলা হচ্ছে, দিল্লির পাশে থাকার ঘোষণা মস্কোর। ওষুধের ওপরও শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এক ছাতার নিচে সব রাজনৈতিক দল, দুই পাশে শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে ঘোষণাপত্র পাঠ ড. ইউনূসের। অন্যের স্বাধীনতায় শ্রদ্ধাশীল থাকুন, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঐক্য, গণতন্ত্র, দায়বদ্ধতার অঙ্গীকার তারেক রহমানের। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে বিশ্বাসঘাতকতা। এ সংবাদে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে পৃথকভাবে আয়োজিত ঢাকার 2 মহানগরের সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বলেন, সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত না করে কোনো নির্বাচন হলে তা হবে জনগণের সাথে প্রতারণা। হাসিনার কৃতকর্মের জন্য তাকে জবাবদিহি করতে হবে, গার্ডিয়ানের বিশ্লেষণ। এ সংবাদে বলা হচ্ছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির 3 বিচারকের সামনে হাসিনার বিচার শুরু হয়েছে। ক্ষমতায় থাকাকালীন হাসিনা নিজেই এই আদালত স্থাপন করেছিলেন। কালবেলার প্রধান শিরোনাম, চেনা দখলদার জিডি করেই দায়সারাই গৃহায়ন। এ সংবাদে বলা হচ্ছে, দুর্বল মালিকদের জমিতে নজরভূমিদস্যুদের ডজনখানেক জিডি করেছে গৃহায়ন কর্তৃপক্ষ। মামলাও হয়েছে অনেক। স্থানীয় সার্ভেয়ারের জড়িত থাকার অভিযোগ। 18 ভূমিদস্যু চিহ্নিত হলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। সরকারি জমি কিনেও বিপাকে, দখল পাচ্ছেন না ক্রেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এ সংবাদে বলা হচ্ছে, জুলাই হত্যাযজ্ঞের বিচার হবেই। এবারের নির্বাচন হবে নতুন বাংলাদেশ করার ভিত্তি। একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। 71 ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 24 স্বাধীনতা রক্ষার যুদ্ধ, বলেছেন তারেক রহমান। নির্বাচনের প্রস্তুতি দেখতে ইইউ দল ঢাকায় আসছে 18 সেপ্টেম্বর। এ সংবাদে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের ইইউ একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছে আগামী 18 সেপ্টেম্বর। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট।
স্বাগত জানালো বিএনপি ও বাম গণতান্ত্রিক জোট, এনসিপির আপত্তি নেই, জামায়াত ও ইসলামী আন্দোলন জানাবে আজ। জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, সংযুক্ত হবে সংবিধানের তফসিলে। 1971 স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 স্বাধীনতা রক্ষার যুদ্ধ, জাতির উদ্দেশ্যে তারেক রহমান। জুলাই ঘোষণাপত্রে মিশ্র প্রতিক্রিয়া। এ সংবাদে বলা হচ্ছে, সরকার সব দলকে এক মঞ্চে আনতে পেরেছে বলেছেন আসিফ নজরুল। আমরা হতাশ, পুরুজাতি হতাশ বলেছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এখন পর্যন্ত আমরা ইতিবাচক বলেছেন নাহিদ ইসলাম। বিএনপি যা চায়নি তাও কিছুটা প্রতিফলিত হয়েছে বলেছেন নজরুল ইসলাম খান। জুলাই ঘোষণাপত্র কার্যকর করতে হবে বলেছেন জোনায়েদ সাকি। আইনি ভিত্তি চাই বলেছেন মাওলানা মামুনুল হক। সমকালের প্রধান শিরোনাম, রোজার আগে সংসদ নির্বাচন, বিএনপি এনসিপি ও জামায়াতের প্রতিক্রিয়া, স্বাগত সন্দেহ হতাশা। জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফসিলে, অভ্যুত্থানকারীরা পাবেন আইনি সুরক্ষা। এই সংবাদে বলা হচ্ছে, 28 দফার ঘোষণাপত্র এসেছে। জুলাই শহীদদের বীর হিসেবে ঘোষণা, সাংবিধানিক সংস্কার হবে নির্বাচিত সংসদে। 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবকে স্বীকৃতি, আওয়ামী লীগের গুম খুনের বিচারের অঙ্গীকার। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত 5,000 ছাড়িয়েছে। দেশের মোট আক্রান্তের 22.83% বরগুনায়। এ সংবাদে বলা হচ্ছে, ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনা জেলায় এবছর আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য খাতের 32 সুপারিশের একটিও বাস্তবায়ন হয়নি। এ সংবাদে বলা হচ্ছে, স্বাস্থ্য খাত সংস্কারের প্রতিবেদন দেওয়ার পর 3 মাসে অগ্রগতি শূন্য, টাস্কফোর্স গঠনের দাবি বিশেষজ্ঞদের। বাংলাদেশ নিয়ে প্রতিবেদন তৈরি করছে ভারত। এ সংবাদে বলা হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ পর্যালোচনা করার জন্য বৈঠক করেছে ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি। স্থলে আকাশে হামলা জোরদার, পুরো গাজা দখলের পাঁয়তারা। এ সংবাদে বলা হচ্ছে, বোমা, অনাহার ও ত্রাণ কেন্দ্রে গুলিতে মানুষ হত্যা, একদিনে নিহত আরও 87, মৃত্যু 61,000 ছাড়ালো। আন্তর্জাতিক চাপের মধ্যেও অভিযান সম্প্রসারণের চিন্তা। যুগান্তরের প্রধান শিরোনাম, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, রমজানের আগেই নির্বাচন। এ সংবাদে বলা হচ্ছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, সিইসিকে চিঠি দেওয়া হবে, প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন। আজ থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু, নির্বাচনের দিনকে ঈদ উৎসবের মতো করতে চাই, বাচ্চাদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার। নির্বাচনের সময় ঘোষণা, স্বাগত জানালো বিএনপি, অসন্তুষ্ট এনসিপি। দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান, ফ্যাসিবাদ গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য আছে, থাকবে। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।